নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। একসময় গান গেয়ে জঙ্গলমহলের মানুষের মন কেড়েছিলেন বিদ্যুৎ দাস। এবার সেই জনপ্রিয়তা ছড়িয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর বাংলাদেশেও। কয়েকদিন আগেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন বিদ্যুৎ। সেখানে তার গান মুগ্ধ করে সাধারণ মানুষ থেকে শুরু করে সংস্কৃতি মহলকে। আন্তর্জাতিক মঞ্চে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করে নিজের বাড়িতে ফেরেন তিনি। বিদ্যুতের বাড়ি আসাকে কেন্দ্র করে রাস্তার ধারে ভিড় জমাতে শুরু করেন তার অসংখ্য অনুরাগীরা। নিজেদের প্রিয় শিল্পীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। ফুলের তোড়া মালা পরিয়ে তাকে শুভেচ্ছা বার্তা জানান সকলেই। জঙ্গলমহলের মানুষের সঙ্গে আমি তো সবদিন আছি এবং জঙ্গলমহলের মানুষ প্রত্যেকে আমাকে ভালোবাসে। তারা এই বিভিন্ন নিউজে বাংলাদেশের যে আমি খুব বড় বড় গানের যে প্রোগ্রাম দুটো করলাম সেই খবর পেয়ে তারা সবাই জানে যে আমি আজ ফিরছি। তারা আমাকে ভালোবাসার উপহার দিতে, সম্বর্ধনা দিতে এসেছে এবং আমি নিজেও খুব খুশি। আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এত বড় একটা জায়গায় যে সাফল্য পাবো এবং ওখানে যে সম্মান পেয়েছি, তাতে ভারতীয় হিসাবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। গানের জগতে গেলেও কিন্তু রাজনীতি ছাড়িনি, রাজনীতির সাথে যুক্ত আছি, কিন্তু সেটা আমি ঠিক সময়ে বলবো যে রাজনীতিতে কিসে যুক্ত আছে, কি যুক্ত আছি সেটা 26-এর বিধানসভা ভোট এলে দেখতে পাবে। গান তো থাকবে, গান তো আমার নেশা, গান হচ্ছে আমার জীবনের একটা আত্মা। আমাদের খুব প্রিয় ভাই বিদ্যুৎ, সে বাংলাদেশ গিয়েছিল, সেখানে গিয়ে সে সাফল্য পেয়েছে বা সে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল রকস্টার হিসাবে, সেখানের মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে, তাকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছে এবং একজন গায়ক হিসাবে তাকে যে সম্মান দিয়েছে, এই জন্য আমরা আপ্লুত। তার কাছের মানুষ হিসাবে, তার প্রিয় মানুষ হিসাবে তাকে আজ সংবর্ধনা জ্ঞাপন করতে আমরা এখানে ছুটে এসেছিলাম।